নবীজি আমার চাদর মোবারক বিছায়া দিলেন। ওই মহিলা অনায়াসে চাদরের উপরে বসে গেল। সাহাবায়ে কেরাম দূরের থেকে তাকায়া দেখে আমার নবীজি মহিলার সেবা করতেছে, হাত মুখ ধোয়ার পানি দেয়, খানা উগায়া দেয়। ওই মহিলা নবীর মাথার মধ্যে মোছা দিয়া দোয়া করে। আবার মহিলা চলে গেল। একটু পরে সাহাবায়ে কেরাম আসলো, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মোবারক কোনদিন আমরা ডরে ধরি না যদি বেয়াদবি হয়, আপনার চাদর আমরা স্পর্শ করে যদি কোনো বেয়াদবি হয়। আপনি এমন কোন মহিলার সেবা করলেন, ওই মহিলা অনায়াসে চাদরের মধ্যে বসে গেল। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো মহিলাটা কে গো? আমার নবী কো, সে আমার পালক মা হালিমাতুস সাদিয়া। যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ জান্নাতুল বাকি কবরস্থান, জান্নাতুল বাকি গোরস্থান মসজিদে নববীর পাশে, আমার নবীর রওজার পাশেই, যেখানে খাতুনে জান্নাত মা ফাতেমা, সুবহানাল্লাহ, যেখানে ওসমান বিন নুরাইন, যেখানে ইমাম হাসান সহ 10,000 সাহাবী, নবীজির 10,000 সাহাবী জান্নাতুল বাকিতে শায়িত, সুবহানাল্লাহ বলেন। সেখানে হালিমাতুস সাদিয়া নবীর দুধ মায়ের মাজার পাক আছে। ভাইজান আমার, দুধ মায়ের প্রতি এত শ্রদ্ধা, এত সম্মান আল্লাহ পাকের নবী আমাদেরকে শিক্ষা দিলেন। মা মাই, মা মাই। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, মাকে হারিয়ে ফেলেছো, দোয়া পড়ো। কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। যদি মোবাইল ফোন পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে কথা পৌঁছাইয়া দিতে পারে, এই মোবাইল ফোনের চাইতে কোরআনুল কারীমের পাওয়ার কম না বেশি? আওয়াজ দিয়া কর। যুবক ভাই, শুধু এটা বুঝবেন, আপনারা কইব নবী মরে গেছে, কেমনে শুনে? আপনারা কইবেন মোবাইলও তো মরা, এটা কেমনে কয়? কথা কর। মোবাইল কি জিন্দা না মরা? মোবাইল কি জিন্দা? Mobile phone a simple machine made by any scientific person in this world, but the Holy Quran is no ordinary machine as like as mobile, telephone, telegram, television, tender, but the Holy Quran is the greatest scientist book, and it is the greatest guideline for us and for all person who follow it. He will be success in this world and after death. এই মোবাইল দিয়ে ফোন করলে শুধুমাত্র কবরের খবর আজ পর্যন্ত মানুষ কথা বলতে পারে, কিন্তু মোবাইল নয়, এই কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলে আপনার বাবার কবর যত হাজার কিলোমিটার দূরে থাকুক, কোরআনের ফয়েজ সেই কবরে পর্যন্ত আল্লাহ পৌঁছাইয়া দেয়। এই কথা কোন ঠিক কিনা বলেন? বর্তমানে তো কোরআন তাফসীরের নামে চলছে বাটফারি, পোস্টার লাগে তাফসীরুল কোরআন যায় দেয়, হিয়ানো শুরু হয়ে যায় রাজনীতি। কথা কয় না, ঠিক কিনা বলেন? মনে রাখবেন বাজান, এই কোরআন শরীফ এমন একটা কিতাব, আমার নবীর আওয়াজ ছাড়া কোরআন আসে নাই। নবীর জবান মোবারক দিয়ে কাফেরের নাম বাইরে হইছে, সেই কাফেরের নাম পড়লেও সওয়াব। যেমন কোরআনুল কারীমে আবু লাহাবের নাম আসেনি, কথা কয় না? ফেরাউনের নাম আসেনি, হামানের নাম আসেনি, সামুদ জাতি আদ জাতির নাম আসেনি। এরা কাফের, এরা কি? যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, আবু লাহাব বলছেন সেখানেও নেকি। কেন কাফেরের নাম দিলে নেকি হয়? কারণ এই কাফেরের নামটা নেকি বাইর করার মতো জায়গা দিয়া আমার নবীর মুখ দিয়ে আল্লাহ পাক বাইর করে দিয়েছে, এই জন্য এটাও নেকি। অন্য সময় আবু লাহাবের নাম দিলে সওয়াব নাই, তেলাওয়াতের টাইমে সওয়াব, কারণ আমার নবীর জবানের বাণী। সুবহানাল্লাহ কোন? যদি বলেন হুজুর এটা আল্লাহর বাণী, হ্যাঁ, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ইন্না আনজালনাল কোরআনা আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন।
নিশ্চয়ই আমি কোরআন শরীফকে আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমরা বুঝো। আল্লাহ নাজিলে না করছে আরবি ভাষায়, আসল ভাষাটা কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নাজিল করছে আরবি, আসল ভাষাটা কি? যেমন আমি যদি এখন বলি গাজী আব্দুর রহিম ইজ মাই বেস্ট ফ্রেন্ড, গাজী আব্দুর রহিম আমার ভালো বন্ধু, আমি ইংলিশে বলছি যেন ইংরেজি মানুষ বুঝে, আমি বাংলায় বলছি যেন বাঙালি মানুষ বুঝে, ঠিক কিনা? আল্লাহ বলে আমি আরবি ভাষা কোরআন দিছি আল্লাহ কুম তাকিলুন, আরব দেশের মানুষ তোমরা যেন বুঝো। বুঝা গেল মূল একটা ভাষা আছে, মূল একটা ভাষা। তো কোরআনের মূল ভাষাটা কোথায়, কিভাবে লৌহে মাহফুজে আল্লাহ রাখছে এটা আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। তবে আরবি ভাষায় কেন বলে আমার হাবিবের ভাষা আরবি, সুবহানাল্লাহ কোন বন্ধুর জবানের কথা আরবি, এই জন্য কোরআনের ভাষা আরবি, নামাজের ভাষা আরবি, দোয়ার ভাষা আরবি। আল্লাহ বলে আমার দুনিয়া আখিরাতের যত সাংবিধানিক দাপ্তরিক কাজ সকল সংবিধান চলবে আরবি ভাষায়। আপনারা মাঝে মাঝে বলেন ইংলিশ ইজ দা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইন দিস ওয়ার্ল্ড, ইংরেজি পৃথিবীর আন্তর্জাতিক ভাষা। তা আপনি কি খেয়াল করছেন ইংরেজি কবরে চলে না, ইংরেজি কিন্তু কবরে কোন ভাষা চলে? সবাই বলেন পৃথিবীর বড় বড় লোকদের সাথে কথা বললে ইংরেজি ভাষা লাগে, আল্লাহর সাথে কথা কইলে আরবি লাগে। কি লাগে? মানে আমার নবী আল্লাহর সাথে আরবি ভাষায় কথা বলছে। মারহাবা বলবেন না? এই জন্য বলেন তো, যেই কথাটা বলতেছিলাম, মোবাইল ফোন যদি বৈজ্ঞানিক যন্ত্র পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আপনার ভাষাকে, আপনার আওয়াজকে, আপনার সাউন্ডকে, আপনার ফেসকে উপস্থাপন করে দিতে পারে, মোবাইলের চাইতে কোরআনের ক্ষমতা কম না বেশি? কোরআনুল কারীম আরো তাড়াতাড়ি পারে। এই জন্য আমার নবীজি বলেছেন জগতের মানুষে আমি রওজা মোবারকে যদিও থাকি, আমার কোন উম্মত রাস্তার থেকে একটা কাঁটা সরাইয়া দিছে এটা আমি যেমন দেখি, আবার কোন উম্মত মসজিদে যায় নাকের পানি ফালাইছে এটাও আমি নবী দেখি। সুবহানাল্লাহ। আজকে এখানে নবী দেখেনি আমরা, এই বিশ্বাস আসেনি? আরো জোরে কন। বাইলে বুঝলে বুঝ, না বুঝলে তোর মুজ, কথা কন। নবী আমগরে দেখিনি, ক্ষমতা দিছে কে? আরো জোরে। স্যাটেলাইট বিশ্বাস করে, ইন্টারনেট বিশ্বাস করে, ফেসবুক বিশ্বাস করে, নবীরে মানতে কষ্ট হয়। বুঝছি ফেসবুক আইডি খুললে পয়সা পাইছেন তো, তো ফেসবুক আইডি যেদিন মনিটেশন পাইছে, টাকা ঢুকছে, সেদিন একটা ব্যানার বানাইয়া কইছে আমার ফেসবুক আইডি মনিটেশন পাইছি, টাকা ঢুকছে, এই জন্য শুকরিয়া মাহফিল করছে। আফসোস বাঙালি জাতির জন্য, ফেসবুকের আইডি পাইয়া শুকরিয়া মাহফিল করা যায়, আমার নবীরে ভাইয়া মাহফিল করলে আপনার মুখটা বাঁকা হইয়া যায়। আমরা তো আসলে মানুষ না, কথা কন ঠিক কিনা? আপনি আসলে মানুষ না, মানুষ, মানুষ যার হুশ আছে সে হলো মানুষ। আমি কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করছি বাজান, এখান থেকে সংক্ষেপ দিয়ে একটা কথা বলে শেষ করব, লম্বা করে ভূমিকা নয়। কোরআনুল কারীমে সূরা বাকারা 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মারহাবা কোন। আচ্ছা আমরা ঈমানদার কিনা? কথা কয় না, সন্দেহ লাগে। আমরা ঈমানদার? ঈমানদাররা কেমনে কথা কইব এটা আল্লাহ কইয়া দিয়েছে কোরআনে। হে ঈমানদারগণ, লা তাকুলু রা'না, আমার নবীর দরবারে যাইয়া রা'না শব্দ ব্যবহার করিও না। রা'না এই কথা বলা যাবে না। ওয়াকুল উনজুরনা, বরং তোমরা বলো উনজুরনা, আর বলো ওয়াসমাউ। রা'না বলা যাবে না, উনজুরনা বলা যাবে, ওয়াসমাউ বলা যাবে। যদি না বলো, আল্লাহ প্রথম বলছে আমানু, পরে কে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, যারা আল্লাহর এই হুকুম অমান্য করবে তারা হয়ে যাবে কাফের এবং তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ কোন। আসুন এবারে এই আয়াতের ব্যাখ্যা আমরা করি। এই মাত্র আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার সরল অনুবাদ, বাংলা অনুবাদ বলা হলো
আপনারা কিন্তু কিছুই বুঝতে পারেন নাই, রয় নাকি উংজুর নাকি এসমাউ এগুলা আবার কি, এগুলা বলবে না কেন? সরল অনুবাদ, সাধারণ বাংলা অনুবাদ আর তাফসীরের ব্যাখ্যা আকাশ পাতালের চাইতে বেশি ব্যবধান। বর্তমানে আমাদের সমাজে কিছু ইয়াং সোসাইটি, যুব সমাজ স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে, কোরআন শরীফের বাংলা অনুবাদ পড়ে, বুখারীর বাংলা অনুবাদ পড়ে, লম্বা লম্বা ফতুয়া দেয়। আছে কিনা কোন? আছে? নাই নাই? খবরদার, কোরআন শরীফের সরল অনুবাদ পড়ে ফতুয়া দিলে গোমরাহ হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা বলেন তো, কোরআন শরীফ মানুষকে গোমরাহ করে না হেদায়েত করে? সবাই বলেন। আমি যদি বলি কোরআন মানুষকে গোমরাহ করে, আপনারা মানবেন? আল্লাহ বললে মানবেন? আল্লাহ করলে বলে মানতো না। এই দেখেন, আমি বলি শোনেন না, আল্লাহ তো বলে গোমরাহ হয় কেমনে? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আমার আল্লাহ বলেন, ইউদিল্লু বিহি কাসীরা, অনেকে কোরআন দ্বারা গোমরাহ হয়, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অনেকে কোরআন দ্বারা হেদায়েত হয়, ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, শুধুমাত্র ফাসিকরাই বেশি বেশি গোমরাহ হয়। তাহলে বলেন, কোরআন হেদায়েত করে গোমরাহ করে, এটা আপনি মানতে হবে। হুজুর, গোমরাহ কারা হয়, হেদায়েত কারা হয়? যারা সাহেবে কোরআন, কোরআনের মালিক, নবীর মর্যাদা জায়গায় রাইখা কথা বলবে, এরা হবে হেদায়েত। আর যারা নবীর মর্যাদাকে সাধারণ মানুষের কাতারাই না কথা বলবে, এরা হবে গোমরাহ। চিৎকার দিকে বলা যাবে আল্লাহু আকবার। এরকম গোমরাহ সম্প্রদায় আমাদের মধ্যে আছে কিনা? জোরে কোন। যেমন আমি আবার আরেকটা আয়াত পড়ি, কোরআনুল কারীমের ব্যাখ্যা তাফসীর, বিজ্ঞ ওলামায়ে কেরাম স্টেজে হাজির আছেন কোরআন শরীফের তাফসীর করার জন্য। উলুমুল কোরআন ওয়াল হাদিস এই সাপ্তাহ বললে আপনারা পাবেন, অনার্সের ক্লাসে পড়ানো হয়। কোরআন শরীফ তাফসীর করার জন্য 4টা মূলনীতি লাগে। এক নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বিল কোরআনিল কারীম। 2 নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি হাদিস রাসূলুল্লাহ। 3 নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি আকওয়ালিস সাহাবী। 4 নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি আকওয়ালি মুস্তাহিদিন, অর্থাৎ কোরআন শরীফ দিয়া কোরআন শরীফের তাফসীর। আল্লাহ পাক এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াতে করে। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারের ব্যাখ্যা, ঈমানদার কেমনে চলে, ঈমানদারের বৈশিষ্ট্য কি হবে, আর ফাসিক মুনাফিক কাফেরদের বৈশিষ্ট্য কি হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বাকারা 13 নম্বর আয়াতে বলেন, ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো মানুষ যেভাবে ঈমান আনছে, ক্বালু আমান্না, তারা বলে আমরা তো ঈমান আনছি। আমরা ঈমান কার মতো? আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, পরকালের প্রতি ঈমান আনছি। আল্লাহর কা ফতোয়া দিতে আল্লাহ পাক বলে ওয়া মা হুম বিমুমিনিন। কয় কি? আল্লাহর উপর ঈমান আনছে, পরকালে ঈমান আনছে। আল্লাহ বলে হুজুর আরা মুমিনে না, কিসের ঈমান আনছে? বলে আল্লাহ তোমাকে মানলে কি ঈমানদার নয়? কয় না। পরকাল মানলে ঈমানদার নয়? কয় না। আল্লাহকে মানা ভালো কাজ, পরকাল মানা ভালো কাজ, এরপর ঈমানদার নয় কেন? ব্যাখ্যার গ্রন্থ দা হোলি কোরআন পাবলিশড ফ্রম ইন্ডিয়া, আই হ্যাভ এ সুইটেবল তাফসীর দা হোলি কোরআন পাবলিশড ফ্রম ইন্ডিয়া। ওই কিতাবের মধ্যে তাফসীর রুহুল মানির ব্যাখ্যা ইংলিশে ব্যাখ্যা করেছেন, আল্লাহকে মানছে, পরকাল মানছে, মুমিন হইল না কেন? আমার আল্লাহ বলেন, ও মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউ আর মিডল সেন্টার ফর টু সাইড, ওয়ান সাইড আল্লাহ এন্ড আদার সাইড আফটার ডেথ। ও আমার নবী গো, আপনি হলেন মধ্যমণি, আল্লাহকে পাইলে আপনাকে লাগবে, পরকাল পাইতেও আপনাকে লাগবে। এই মানুষগুলো টুপি দাড়ি মেসওয়াক ডিলাকুলুক সব লইছে, আপনি আল্লাহকে মানছে, পরকাল মানছে, কিন্তু আপনি নবীকে মানে নাই।
আমি আল্লাহকে আল্লাহর জায়গায় মানে, পরকালকে জায়গায় মানে, কিন্তু আপনি নবীকে সাধারণ মানুষের মতো মানে। এই জন্য ওয়ামা হুম বিমুমিনিন, তারা একজন মুমিন নয়। বর্তমানে কংগ্রেস গ্রামেও তাওহীদের স্লোগান দেওয়ার মতো লোক আছে, পরকালের স্লোগান দেওয়ার মতো লোক আছে, আবার আমার নবীর স্লোগান রিসালাতের বিরুদ্ধে বলার মতো লোকও আছে। এরা আবার মসজিদে নামাজও পড়ে, এরকম আছে কিনা বলেন? আছে? আপনাদের এখানে শহর সিস্টেম ওয়াসল ভাইয়া, যেহেতু সিস্টেম করছেন শহরে, ঢাকা মাহফিলে গেলে এই সিস্টেম করে, শেয়ার সিস্টেম। মারহাবা কোন? আপনাদের কষ্ট হইতেছে নাকি? আমি কইছি কোনটা শুনবেন, তাফসীর শুনবেন না গজল শুনবেন? দুটোটা চলবো, যেটা চান সেইটাই ছিল। দুটোটা চলবো। আল্লাহ তুমি কবুল করো, আমিন কোন? আরো জোরে কোন আমিন। এখন দেখেন তাদের শুরুটা কি, আমরা ঈমান আনবো। হ্যাঁ, কেমনে? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি বোকা মানুষের মতো ঈমান আনবো নাকি? বোকা মানুষ আবার কারা? আল্লাহ যে বলছে আমিনু কামা আমানান নাস, তোমরা মানুষদের মতো ঈমান আনো, এই মানুষরা কারা? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবিরের মধ্যে তাফসীরে কবিরের মুসান্নিফ লিখেছেন কোন মানুষের মতো ঈমান আনতে আল্লাহ বলছে, কাদের মতো? তাফসীরে পাওয়া যায় আমানু কামা আমানান নাস, আয় আমানা আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী, এভাবে আবারত আবু বকর, ওমর, উসমান, আলী যেভাবে ঈমান আনছে সেভাবে ঈমান আনো। এখন যদি বলি হুজুর আবু বকর ঈমানটা কেমন ছিল? কেমন ছিল? আল্লাহর নবী একদিন যুদ্ধের ময়দানে যাবেন, ওমর আর আবু বকর দুইজন প্রতিযোগিতা দিছে কে কত বেশি দান করতে পারে যুদ্ধের জন্য। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিসফুল মাল, পুরা সম্পত্তির অর্ধেক, পুরা মালের অর্ধেক বিশাল বুঝাই করে নবীজির সামনে, মসজিদের সামনে হাজির। আমার নবী মুস্কি এসে দেয়, মাশাআল্লাহ অনেক আনছো। হুজুর আমি অনেক আনছি। কি রাখছো ঘরে? অর্ধেক আপনার, অর্ধেক আমার, অর্ধেক আল্লাহর রাস্তায়, অর্ধেক পরিবারের জন্য, অর্ধেক মাল আমি দিয়ে দিছি। আজকে আমি আবু বকরকে ঠকাইছি হুজুর, আমি বেশি দিছি। সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি মুস্কি হাসে। একটু পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক আসছে, ছোট্ট একটা ফোটলা। সুবহানাল্লাহ। কি দিছ হুজুর? এই তো, এটাই আমার কাছে আছে। ঘরে কি রাখছ? মা বাকি তু বাইতি ইল্লা আল্লাহ ওয়া রাসূলুহ, আমার ঘরে আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া কিচ্ছু নাই। আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। ওমর ফারুক কয় আজকে আবু বকর আমারে ঠকাইছে, নবীজির মহব্বতে অল্প দিছে, এটার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন শুনেন, এখানে একটু কথাটা শুনেন, খুব খেয়াল করবেন। নবীজি আবু বকরের সামনে ননি, কথা কয় না, মসজিদের সামনে কথা হইতেছে না, তা উনি বলে আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাখছি। রাসূল কয়জন? কথা কন না, কয়জন? রাসূল তো আবু বকরের সামনে, মসজিদের সামনে, ঘরে আবার কি? কোন রাসূলের কথা বলে? কোন রাসূলের কথা বলে? আমার আল্লাহ বলে জগতের মানুষ শোনো, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এখানে আন-নাবিয়্যু কইছে, আলিফ লাম লাগাইছে, সব নবীর কথা বলে নাই। অন্য নবীদের সামনে নবিউল্লাহ নবিউল্লাহ কইছে, আর আমার হোসেন আলিফ লাম লাগায় এটা নির্দিষ্ট করছে আন-নাবিয়্যু। যেমন কিতাবুন কিতাব, আর আল কিতাবু এই কিতাব নির্দিষ্ট। জাওয়ালুল মোবাইল, আল জাওয়ালু এই মোবাইল, এটাকে ডিটারমাইনেশন বলা হয়, নির্দিষ্ট করা হয়। আল্লাহ পাক বলে আন-নাবিয়্যু, আমার এই নবী, আওলা নিকটে। সুবহানাল্লাহ। কোথায়? বিল মুমিনিনা, মুমিনের নিকটে। কত নিকটে? আনফুসিহিম। সুবহানাল্লাহ বলেন। মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ ক্লোজার, আওলা বামানা ক্লোজার, ইজ ক্লোজার টু অল উম্মত ফ্রম হিমসেলফ। উম্মতের জানের চাইতো কাছে নবী আছে। কথা কা আল্লাহ, কথা কন না, কথা বলছে আল্লাহ, হিংসা করছে মোল্লায়, কামড়াইছে বল্লায়। দেখছেন নি? বল্লায় কামড়ায় মারক আর না মারক, আমরা দেখছি কামড়াইছে। কথা কইছে আল্লাহ, হিংসা করছে মোল্লায়, কামড়াইছে বারা। বন্ধুরা আমার, এখন শুনেন, আবু বকর সিদ্দিকের ঈমান ছিল নবী আমার সামনেও আছে, আমার ঘরেও আছে।
এবার আল্লাহ বলছে আবু বকর সিদ্দিকের মতো ঈমান আনো। এবার আপনারা জবান খুলে বলেন, কংগ্রেস মানুষ আপনারা জবান খুলে বলেন, আমরা কি আবু বকর সিদ্দিকের চাইতে বড় ঈমানদার হয়ে গেছি? আমি বলবো আবু বকর সিদ্দিকের চেয়ে বড় হওয়ার দরকার নাই, ওনার মতো হন। ওনার মতো হইলে নবীর লগে জান্নাত, ওনার মতো ঈমানদার হইতে পারলেই তো জীবন সাদা। তো ওনার ঈমান কেমন ছিল? নবী আমার সামনেও আছে, আমার ঘরেও। এই আয়াতের ব্যাখ্যা সরহা বা কিতাবের মধ্যে পাওয়া যায়। লিয়ান্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, মাস্ট বি আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is present বুঝুন তো, is present in house of all Muslims by power of Allah to judgment day। কিয়ামতের দিন পর্যন্ত যত মুসলমানের ঘর থাকবে, সমস্ত মুসলমানের ঘরে আমার নবী হাজির হইতে পারে। এগুলো হলো আসল ওয়াজ। কি ওয়াজ? আসল ওয়াজ। এখন দেখেন বাজান, আমরা কি আবু বকরের মতো বোকার মতো ঈমান আনবো নাকি? আরে কয় কি, নবীর আমলে পর্যন্ত আবু বকর সিদ্দিককে বোকা কইছে, আর এই আমলে বলা তো কোনো বিষয় না। এখন আমার আল্লাহ কি বলে দেখেন, এরা কোন সম্প্রদায় তোমরা কি জানো? বলে কোন সম্প্রদায়? ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। খুব খেয়াল করেন, মনোযোগ আছে তো? ওয়াইজা লাকুল্লাযিনা আমানু, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, ক্বালু, তারা বলে আমান্না, আমরা তো ঈমান আনছি। আমরা কি আনছি? ঈমানদারদের সাথে মিশা সমাজে চলে, মাদ্রাসাও যায়, মসজিদেও যায়, কোরবানিও করে, নামাজও পড়ে, ঠিক মতো চলছে, পিটপাট আছে না ঈমানদার। আর ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের শয়তানদের কাছে যায়, শয়তান হইল আত, উজ্জা, লাত, মানাত, এই মূর্তিগুলোকে শয়তান বলা হয়েছে। আর এই মূর্তিগুলো পূজা যারা করে তাদেরকে শয়তানের সাথী বলা হয়েছে। আল্লাহ কোরআনে কয়, মসজিদে যায়া কয় তারা ঈমানদার। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম আ ইলা আসনামিহিম, কয় তাদের মূর্তিদের কাছে যাইয়া কয় ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। মসজিদও যাইয়া নামাজ পড়া কয় মুসলমানদের সাথে আছে, মন্দিরও যাইয়া কয় তোমাদের সাথেও আছে। এরম মুনাফিক নবীর আমলেও ছিল, এখনো আছে কিনা? আসেনি? আসেনি? কথা আমার না কোরআনের, কথা আমার না কোরআনের। হায় 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 হায়। আল্লাহ তুমি এই জাতিকে হেদায়েত নসিব করো, জোরে আমিন বলেন। এই দিলাম আপনাদের মাথার মধ্যে একটা। এইবার আসেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলে, হে ঈমানদারগণ, লা তাকুলু রায়না, তোমরা আমার নবীর শানে রায়না শব্দ ব্যবহার করতে পারবে না। এখন কেন রায়না আরবি, এটা বাংলা কি? এটা দুইটা শব্দ। কোরআনুল কারীমের প্রত্যেকটা শব্দকে মুশতারাক এবং মুআব্বাল দুই ভাগে ভাগ করেছেন, দুই ভাগে বিভক্ত করেছেন। মুশতারাক, মুআব্বাল। আরবি কায়দা ফিকহর মাসালা অনুযায়ী, উসুলে ফিকহ অনুযায়ী মুশতারাক বলা হয় একটা শব্দের অনেকগুলো অর্থ, এটাকে বলা মুশতারাক। আর অনেকগুলো অর্থ থেকে একটা শব্দ নির্দিষ্ট করে নিলে এটার নাম হলো মুআব্বাল। যেমন জারিয়াতুন অর্থ দাসী, জারিয়াতুন অর্থ নৌকা। এখন ডাকাতিয়া নদীর ঘাটে একজন দাসী কাজ করছে, একটা নৌকা বান্দা আছে। চেয়ারম্যান সাহেব বললেন জারিয়াতুন নিয়ে আসো। এখন কর্মচারী দাসী আনবে না নৌকা আনবে? দাসীকেও বলা হয় জারিয়াতুন, নৌকাকেও বলা হয় জারিয়াতুন। মালিক বলছে জারিয়াতুন নিয়ে আসো, এখন আপনি কোনটা আনবেন? তখন এই কর্মচারী চিন্তা করতে হবে, আমার মালিকের কি কোনো খেদমত লাগবে, কোনো সেবা লাগবে?
যদি কোনো খেদমত লাগে, সেবা লাগে, তাহলে আমার দাসী লাগবে, এখানে জারিয়াতুন অর্থ দাসী হবে। আর যদি আমার মালিকের কোথাও সফরে যাওয়ার দরকার হয়, তাহলে নৌকা লাগবে, তখন জারিয়াতুন অর্থ নৌকা হবে। এটাকে হলো মুশতারাক মুআব্বাল। বাংলাদেশে বাংলা অনুবাদ পয়রা, বাংলা বুখারী পয়রা যারা নবীজির শানে উল্টাপাল্টা কথা বলে, তাদেরকে জুতা পিটা করা দরকার, ঠিক কিনা বলেন? কিচ্ছু বুঝে না, আলুর দ্বারা শহীদ দানা, উল্টাপাল্টা অনুবাদ করে ওয়াজ করে। ভাই সাহেব, বন্ধুরা আমার, খেয়াল করে শুনবেন, এলাকার যুব সমাজ মাহফিলটা করছে, কিছু শিখি। কি বলেন? রয়না শব্দের অর্থ হলো হে আমাদের রাখাল, খুব খেয়াল করেন। আবার রয়না শব্দ অর্থ হলো হে নবী আমাদের দিকে তাকান। রয়না অর্থ আমাদের দিকে তাকান, আবার রয়না অর্থ আমাদের রাখাল। কথা বুঝতে পারতেছেন? এখন নবীজির দরবারে সবচেয়ে ইমানদার ছিল না, কিছু মুনাফিক। ইমানদাররা বলে রয়না নবী আমার দিকে একটু দয়ার নজর দেন, আমার দিকে তাকান। আর মুনাফিকদের অন্তরে, কাফেরদের অন্তরে ছিল রয়না অর্থ ও আমগো রাখাল। এবার আপনারা বলুন, আলিমুন বিজাতিস সুদূর, প্রত্যেকের মনের খবর জানে কে? সবাই কোন? তো কাফেররা রয়না অর্থ মনে মনে কি ধারণা নিছে আল্লাহ জানে কিনা। আবার ইমানদাররা রয়না অর্থ কি নিছে? আপনার কষ্ট হইতেছে ভাই? কষ্ট হইতেছে? আচ্ছা, ইমানদাররা রয়না অর্থ কি বলে এটাও জানেন কিনা, আল্লাহ জানে কিনা। এখন রয়না অর্থ হলো আমাদের দিকে তাকান, রয়না অর্থ আমাদের রাখাল। দুইটাই অর্থ হয়, একটা ভালো অর্থ, একটা মন্দ অর্থ। আমার নবীজির শানে রয়না শব্দ ব্যবহার জায়েজ ছিল প্রাথমিক যুগে, যখন মুনাফিকরা, কাফেররা, মুশরিকরা, বেদিনরা রয়না শব্দটাকে খারাপ জায়গায়, খারাপ চিন্তায় ব্যবহার করা শুরু করেছেন, তখন আমার আল্লাহ বললেন লা তাকুলু রয়না, আজকের থেকে রয়না বলা ইমানদারের জন্য শোভনীয় নয়। ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ, বলেন তোমরা বলো উনজুরনা, নবী আমাদের দিকে তাকান, ওয়াসমাউ আমাদের কথা শুনেন। রয়না বলবেন না, উনজুরনা বলবেন, ওয়াসমাউ বলবেন। এই জগতের মানুষ ভালো করে শুনেন, 31টা ডক্টরেট ডিগ্রিও যদি আপনার সিনার মধ্যে থাকে, ইন্টারন্যাশনাল প্রোগ্রামে আমার নবীর শানে যে শব্দ চয়ন করেছেন, এই লাগামহীন কথাবার্তা বলার কারণে পৃথিবীর মুসলমানের অন্তরে রক্তক্ষরণ হয়েছে, পৃথিবীর মুসলমানের অন্তরে রক্তক্ষরণ হয়েছে। এই দেশের আন্তর্জাতিক মুফাসসিরের নাম দিয়া আমার নবীকে বলেছে পৌরা নারী নাকি নবী বিয়ে করেছে, আর খাদিজাতুল কুবরা নাকি ইনটেক ছিলেন না এমন নারীকে নবী বিয়ে করেছে। গত কিছুদিন আগে দেখেছি আন্তর্জাতিক সেমিনারে আন্তর্জাতিক পরিচিত ব্যক্তি বলেছে আমার নবী নাকি টাকা পয়সার লোভে একজন ব্যবসায়ী নারীর অন্তরে চাকরি করেছে, পরে এই নারীকে বিয়ে করেছে। চিৎকার দিকে বলা যাবে নাউজুবিল্লাহ। এটা আন্তর্জাতিক, আন্তর্জাতিক। মনে রাখবেন, যে যত বড় আন্তর্জাতিক শিক্ষিত, রাসূলের শানে বেয়াদবি করলে সে তত বড় বেয়াদব, তত বড় বেয়াদব। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন খবরদার আমার নবীর সামনে এমন ভাষা ব্যবহার করা যাবে। আসুন আমি কোরআন থেকে আরো আয়াত ভাঙছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছে, সূরার নাম হলো হুজরাত। কি নাম? সূরা হুজরাত। হুজরা অর্থ ঘর, হুজরা অর্থ আমাদের ঘর আছে না, আমাদের মসজিদের সামনে যে ঘর, মসজিদের পাশে ইমাম সাহেব যেই ঘরে থাকে, এই ঘরে আপনারা হুজরা শরীফ বলেন না? আচ্ছা, ইমাম সাহেব বউ লইয়া যেই ঘরে থাকে, বাড়িতে বাচ্চা ঘরে লইয়া, এই ঘরে হুজরা শরীফ কোন যায় বলি? বাবা রে, এতে বাড়িতে হুজরা লাগাইছে, হুজরা তো মসজিদ। কথা কোন ঠিক কিনা? তা আমার আল্লাহ বলে হাবিব আপনার বিষয়টা সম্পূর্ণ আলাদা। আপনি আয়েশা সিদ্দিকা সহ আপনার পরিবার সহ যেই ঘরে থাকেন, এটা মসজিদের সাথে লাগাইতে হবে না, আপনার ঘরটাই হুজরাত, হুজরা। এই ঘরের সামনে কোরআনুল কারীমে আল্লাহ পাক 18 আয়াত বিশিষ্ট একটা সূরা নাযিল করেছে, সূরা হুজরাত। সূরা
দেখেন প্রথম আয়াতটা আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ খবরদার, আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হইয়া কোনো কাজ করা যাবে করিও না। নিজে পণ্ডিতি কইরো না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অগ্রগামী হইয়া কোনো কাজ করা যাবে না। এখন কে করতেছে আমি একটু বলি আপনাদেরকে, শোনেন। সুন্নিরা আওয়াজ করেছে নবীজির নাম মোবারক শুনে চোখে চুমা দেওয়া জায়েজ, এটা কোরআন হাদিস ভিত্তিক, ইজমা কিয়াস ভিত্তিক জায়েজ। এক বেয়াদব বলেছে এটা সমস্যা, এটা করা যাবে না। সুন্নিরা বলেছে কোরআনে আল্লাহ পাক বলছে নবী নূর, এক বেয়াদব বলছে নবীকে নূর বলা যাবে না। সুন্নিরা বলেছে মিলাদুন নবী করা এটা জায়েজ কোরআন হাদিস অনুযায়ী। এক বেয়াদব মিলাদুন নবীর তাবারুককে পায়খানার সাথে তুলনা করেছে। সুন্নিরা বলেছে জিয়ারত করো এটা জায়েজ, এক বেয়াদব জিয়ারতকে নাজায়েজ বলেছে। সুন্নিরা বলছে ওলি আল্লাহর কাছে যাও এটা জায়েজ, এক বেয়াদব বলছে টাটকা ওলি নাকি বাংলাদেশে আছে, আবার দেখি ওই টাটকা ওলি মরা ওলির কাছে জিয়ারতে যায়। কথা কয় না, কথা কম। আবার আমরা যখন মিলাদুন নবীর মাস আসলাম, মুহররমের চাঁদ আসলাম, বিভিন্ন ট্যাগ লাগাইয়া দিল। সুন্নিরা বলে হানাফি মাযহাব বলে কোরআনুল কারীম হাদিস অনুযায়ী ব্যাখ্যা করে তারাবির নামাজ 20 রাকাত পড়ো, এক বেয়াদব 8 রাকাত বলে দিছে। সুন্নিরা বলে শবে বরাতের মধ্যে ইবাদত আছে কোরআন শরীফ অনুযায়ী দলিল দিয়া, এক বেয়াদব বলে শবে বরাত ইবাদত করা নাকি জেনার মতো পাপ। বলছে না বেশ্যাখানায় আরো ভালো, বেচছে না বলছে না বেশ্যাখানায় থাকা নাকি আরো ভালো, বরাতের রাতে মসজিদও না থাকা। আবার কিছু বেয়াদবকে দেখছি ওলি আল্লাহর দরবারে আগুন দেয়, ওলি আল্লাহর দরবারে মসজিদ পোড়ায়া দেয়, কোরআন শরীফ পোড়ায়া দেয়। কবে আপনাদের বিবেক খুলবে? আবার কিছু বেয়াদবকে আমরা দেখেছি কোরআন হাদিসের বিরুদ্ধে বক্তৃতা দেয়, কবে আপনাদের বিবেক খুলবে? আবার কিছু বেয়াদবকে দেখেছি আমরা মাজারে যাওয়া শিরক ফতোয়া দেয়, নিজে আবার মাজার জিয়ারত করে, কবে আপনাদের বিবেক খুলবে? আবার কিছু বেয়াদবকে আমরা দেখেছি মন্দির ভেঙে ফেলে নিজের স্বার্থে, আবার ভোটের জন্য মন্দিরে যায় আলহামদুলিল্লাহ কয়। দেখছেন নি আপনারা? কবে খুলবে বিবেক? জাতির কাছে বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, এরা কারা, এরা কি চায় এই দেশে? মনে রাখবেন, সে যত বড় ডক্টরের ডিগ্রিওয়ালা হোক না কেন, শায়েখ আল্লামা মরহুম মকবুল নুরুল ইসলাম ফারুকী সাহেব বলেছিলেন, যত বড় ডক্টর ডিগ্রি হও, আমার নবীর বিরুদ্ধে বললে তোমাকে আমি পায়ের জুতার তলার শুকতলা মনে করি না। আর রিকশার ড্রাইভার, ভ্যান চালক, তার অন্তরে যদি নবীর প্রেম থাকে, ওই লোকটাই আমার মাথার তাজ হিসাবে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, এই কথাটা আমার ভাই যেখান থেকে আসছে, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপরে বুলন্দ করিও না। নবীর আওয়াজের উপরে আওয়াজ দেওয়া যাবে যাবে না। কেমনে দিতে হবে আওয়াজ? ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজহারি বাদকুম লিবাদ, তোমরা একে অপরের সাথে যেইভাবে কথা বলো, একে অপরকে যেইভাবে ডাকাডাকি করো, আমার নবীকে সেইভাবে ডাকাডাকি করা যাবে। কথা কার? সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজহারি বাদকুম লিবাদ, একে অপরকে যেইভাবে ডাকাডাকি করো, আমার নবীকে এইভাবে ডাকাডাকি করা যাবে। কেমনে ডাকতো? যদি এইভাবে ডাকো রয় না, বলছে না? আমার দেশে কিছু লোক দেখবেন নবীকে নেতা কয়, কথা কর না, বিশ্ব নবী বলে, নেতা বলে, আছে কি না? হায় 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 হায়, বিশ্ব ক্রিকেটার, বিশ্ব ফুটবলার, কথা কন। এইদিকে আবার দেখি অনেকে বিশ্ব সুন্দরীর কথা ওয়াজ মাহফিলে বৈশা কইছে আলহামদুলিল্লাহ, এইদিকে চাইতে বলছেন না? নাউজুবিল্লাহ বলেন। কোন সুন্দরী মহিলার দিকে আলহামদুলিল্লাহ কইয়া সাউন্ড কি জায়েজ হইব? আর কোন হুজুর যদি এই ফতোয়াতে হুজুরে মানন যাইব? মানতেছেন তো? হুজুরকে মানতেছেন তো আপনারা? না মানলে কেমনে আপনারা দাওয়াত করেন এইসব মুলবিদেরকে?
যেখানে আল্লাহ পাক বলছে তোমরা তোমাদের চোখ হেফাজত করো, তোমরা তোমাদের কানকে হেফাজত করো। চোখের জিনা আছে, মুখের জিনা আছে, কানের জিনা আছে, অন্য নারীর প্রতি নজর থেকে নিজেকে হেফাজত করো। ওইখানে হুজুর ফতোয়া দিয়ে দিছে আলহামদুলিল্লাহ কইয়া চাইতো। এখন আমার যুবক ভাইরা কই হুজুর তো আমগো দরকার, এই হুজুরে আনবো কি? নাউজুবিল্লাহ করেন, আর মহব্বতে কর নাউজুবিল্লাহ। তোমার গহন একটু সালাম লাগবো, কি কর নইলে আবার যাইবো মানুষ। তোমার গহনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি হরের মাটি। তোমার গহনার দে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আপনারা মনে রাগ করছেন, এটা কন্যাকা আপনাকে এই গ্রামে কবরস্থান আসেনি? মানুষ যাইতেছেনি কবরে না বন্ধ আছে? কংগ্রেস মনে মরে না, মরে বলেন। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে দেখো সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কাহারে দিবা তুমি জোরে দম, কাহারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায়। তোমার গহনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, বলেন গহনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায়। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। হয় নাই? আমারও হইছে, হইছিনি? হইছিনি? তো হুঁশ কবে হইব? কবে হইব হুঁশ? সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি, তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায়। তোমার গহনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকি কোন দিন জানি ধরা খাইয়া যায়,
এই সংসারে মরার তারিখ কারো জানা নাই, কোন দিন জানি দরা খাইয়া যায়, এই সংসারে মরার তারিখ কারো জানা নাই, কবরেতে শান্তি পাইবা কবরেতে শান্তি পাইবা হইলে মুমিন খাঁটি, তুমি কবরেতে শান্তি পাইবা হইলে মুমিন খাঁটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর, তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। চিৎকার দেখুন আল্লাহু আকবার, আর যখন আল্লাহু আকবার। বাজান রে আমার, চতুর্দিকে কবর, যেখানে বসে আছি গত 500 বছর আগে এখানেও কবর থাকতে পারে, কথা কম। আমরা গত 500 বছর আগে এখানে কে ছিল সেই ইতিহাস জানি না। আপনি কি জানেন আপনি আমি যেই ঘরে থাকি এই ঘরে আগামী 100 বছর পরে কে থাকবে আমরা জানি না, ঠিক কিনা? আগামী 50 বছর পরে কে থাকবে আমরা জানি না। আমার মৃত্যুর পরে আমার জায়গাটা আমার নামে থাকবে কিনা সেটাও আমি, কথা কন। আমি দেখছি বাজান, মানুষ সম্পত্তির মালিক হয় মাত্র 12-13 বছর। বলে হুজুর কেমনে? বাবার বয়স যখন 60, তখন আপনার বয়স যদি 35-30 হয়, বাবা তো আপনার মৃত্যুর আগে জমি দখল দেয় নাই। বাবার বয়স 60, আপনার বয়স 30-35, তখন আপনি জায়গার মালিক হইছেন। আবার আপনার বয়স যখন 60, তখন আপনার ছেলে আবার পিছন দিয়ে মালিক হইতেছে। জায়গা কিন্তু সেটাই, জায়গা এটাই। তাহলে আমরা মালিকত্ব পাই 20-25 বছর, এর বেশি না, এর। কিন্তু আল্লাহ কি বলে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি পাইয়া দুনিয়ার মধ্যে সম্পদ বেশি পাইয়া, ছেলে বেশি হওয়াতে, ক্ষমতা হওয়াতে তুমি নিজেকে খুব পাওয়ারফুল মনে করো। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত শুধু সম্পদ সম্পদে করবা। কোন দিন তোমার নজর ঘুরবে, কোন দিন তোমার কলব ঘুরবে, কোন দিন তুমি আল্লাহওয়ালা হইবা। অথচ আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একটু জবানটা বড় করো, কান আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আরে জগতের মানুষ, দুনিয়াতে বিপদে পড়লে তোমার বন্ধুর কোনো অভাব নাই, ঠিক কি না? কোন রাজনৈতিক দলের কর্মী বিপদে পড়লে বড় ভাই আইয়ে, বড় ভাইয়ে, কথা কয় না? বড় ভাই, বাবাকে একটু ল জমিনে কাজ করমু, গেছে কি রে? বড় ভাই ফোন দিছে। বাবার লগে কাম কর না, বড় ভাইয়ের লগে যায়, কথা কন। মনে রাখবেন, এই বড় ভাইরা এই সমাজটারে ধ্বংস করে। কিসের বড় ভাই? কিসের বড় ভাই? যেই ভাই আমাকে মসজিদ মুখী করতে পারে না, যেই ভাই আমাকে গাঞ্জা থেকে দূরে সরাইতে পারে না, যেই ভাই আমাকে মদ ইয়াবা থেকে রক্ষা করতে পারে না, সে আমার কিসের বড় ভাই? আমার বড় ভাই হবে সেই লোক যেই বড় ভাই নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমাকে 5 ওয়াক্ত নামাজের তালিম দিবে, আবার বাবার সাথে সংসারের কাজের পরামর্শ দিবে। এলা বড় ভাই, ঠিক কি না? মানুষ মইরা গেলে জানাজা হয়নি, সবাই কর, আরো জোরে কান। জানাজার লাশটা কি সামনে থাকে না পিছে থাকে?
সালাতুল জানাজা, সালাতুল জানাজা, জানাজা অর্থ লাশ, লাশের নামাজ। এখানে কি লাশে নামাজ পড়ে না মানুষে পড়ে? নাম দিছে সালাতুল জানাজা। কিন্তু আফসোস লাগে বাজান, ওই জানাজার মধ্যে যায় বিশাল রাজনীতি চলে। কথা কন, লাশ আটকে রাজনীতি। জানাজার ময়দানে যাইয়া লোকটা ভালো আসছিল, আমার কর্মী আসছিল, আরে ফোন দিলে যাইতো গা, কত ভালো মানুষ ছিল। আপনারা তার দিকে চাইয়েন, পরিবারের দিকে চাইয়েন। ধন্যবাদ, আসছেন বক্তব্য দিচ্ছেন, আপনার কর্মীর পক্ষে আপনি বলছেন, আপনাকে ধন্যবাদ। আপনার কর্মীকে এখন কবরে দেওয়া হবে, আপনারা বড় ভাই ওখানে কিছু সাহায্য করেন, পারবে? কথা কয় না, বড় ভাই পারবে কবরে কিছু কইতে? দমটা চলে গেলে আমার বড় ভাই দূর হয়ে যাবে, আমার আপন বিবি পর হয়ে যাবে, আমার সন্তান সন্ততি আমাকে ছেড়ে দূরে চলে যাবে, আমার গায়ের জামাটা পর্যন্ত পর হয়ে যাবে। সাদা মার্কিন কাপড় কোন দোকানে রাখছে জানি না, হজ করে আইছে যেহেতু এই ভাইয়ের বাসাও মার্কিন কাপড় আছে, নিজে কাপড়ের কাপড় কিনছে, আমি নিজে আমার কাপড়ের কাপড় কিনে বাসায় ভাঁজ করে রেখে দিছি। বাজান রে কি দুনিয়া, নিজের কাপড় নিজেই কিনে ফেললাম, নিজের কাপড়ের কাপড় নিজেই ঘরের মধ্যে রেখে দিলাম। মানুষটা যখন মরে যায়, নিঃশ্বাস যখন চলে যায়, যত বড় পাওয়ারফুল হয়, তখন তার নামাজের নাম হয় জানাজা অর্থ লাশ। তখন আর অমুক মন্ত্রী মিনিস্টার হয় না, তার নাম হয়ে যায় লাশ। লাশ হাত লড়তে পারে না, জবান লড়তে পারে না, কিন্তু চোখ দিয়া দেখে কে গোসল করায়, কে তারে খাটে নেয়, কে তারে কবরে নামায়। আয়াতের ব্যাখ্যা পাওয়া যায়, মানুষটাকে যখন কবরে নামানো হয়, তখন এই আত্মাটা দৌড় দিয়ে একবার বাড়িতে যায়, আবার দৌড়াইয়া কবরের ভিতরে নামে, আবার বড় ছেলের কাছে যায়, ছোট ছেলের কাছে যায়, আমারে কেন এখানে নামাও, এই মাটির নিচে আমি কেমনে থাকবো, কিভাবে থাকবো। আজকে ঠান্ডার দিনে সবাই গরম কাপড় পরছি বাজান, আল্লাহ না করুক এখন যদি এখানে কারো মরণ হয়, মুহূর্তের মধ্যে কাপড়গুলো খুলে ফেলবে, সাদা কাপড় পরাইয়া পাতলা কাপড় পরে আপনাকে প্রস্তুত করবে। হে আমার ভাইয়েরা বন্ধুরা, একটা গান শুনেছিলাম আমরা ছোটবেলায়, সাদা কাপড় পরলে কারো মনটা সাদা হয় না। এখানে সাদা কাপড় পরা এটা নবীর সুন্নাত, ঠিক আছে, সাদা কাপড় পয়রা মুর্দার কবর দিবে, কিন্তু আপনি কি নিজের জীবনটাকে নামাজের দ্বারা সাদা করেছেন? রোজা রেখে কি আপনার জীবনকে আপনি সাদা করতে পেরেছেন? হজ আদায় করে কি আপনার জীবনকে আপনি পরিষ্কার করতে পেরেছেন? রুজির মধ্যে কতটুকু হালাল আপনি খেয়েছেন? আপনার হায়াতটা সাদা আছে কিনা আগে নিজেকে প্রশ্ন করেন। যদি আপনার নামাজের মধ্যে ভেজাল থাকে, যদি আপনার খানার মধ্যে ভেজাল থাকে, যদি আপনার আচরণের মধ্যে ভেজাল থাকে, সাদা কাপড় নীল দিয়া সাদা করলেও কবরে লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইজান রে তখন কবরের মধ্যে শোয়া দিবে আপনাকে, আপনার কবর থেকে সবাই দূরের মধ্যে চলে আসবে, যত ভালোবাসার মানুষগুলো চলে আসবে। আমার নবী কয়, তোমার সুখের দিনের বন্ধুগুলো তোমার ছাইরা চলে গেছে, কিন্তু দুঃখ যখন শুরু হইছে কবরে, যদি তুমি আশিক হইয়া থাকো, সুন্নি মুসলমান হইয়া থাকো, নবীর প্রেমিক হইয়া থাকো, তোমার বিবি দূর হয়ে গেছে, তোমার সন্তান দূর হয়ে গেছে, বড় ভাই ছোট ভাই বন্ধু বান্ধব দূর হয়ে গেছে, তুমি কবরে চক্ষু খুলে দেখবা আমি নবী দুঃখের দিনের দরদি হইয়া তোমার কবরে দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন। সেই নবীর আশিক হবেন, সেই নবীর সৈনিক হবেন, যিনি কবরে মিজানে হাসরে আমরে চালাইবো, ঠিক কিনা কর। আমরা মুসলমান হইছি শুধু কুরবানির দিন বুঝা যায় আমি যে মুসলমান, গোশত তো কত খাওয়ান লাগবে, কথা বুঝছেন? শুধু কুরবানির দিন বুঝা যায় আমি মুসলমান। আপনারা বলেন, আমি কোরআনুল কারিমে এই আয়াত সূরা আবাসা থেকে সর্বশেষ যে আয়াতে কারিমা পড়ছি, এই আয়াতের ব্যাখ্যা কি একটু শুনবেন? যদি বলেন আমার সমশেষ, শুকরিয়া, সমশেষ শুনবেন, শুনবেন। পরকালে তোমার কি অবস্থা হবে, তুমি কার পিছে ঘুরতেছো? শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কঠিন কিয়ামতের ময়দানে নিজের ভাইকে দেখে আরেক দিকে চলে যাবে। সেদিন ভাই ভাইয়ের কোনো কাজ করতে পারবে না। আর ওয়া উম্মিহি, উম্মুন মানে মা, উম্মুন মানে কি? ওয়া উম্মিহি, তার মা সন্তানকে দেখে আরেক দিকে চলে যাবে।
আপনারা বলেন মায়ের মতো আপন কেউ আছে? মায়ের নিজে না খাইয়া তো খাওয়াইছে, নিজে কষ্ট পাইয়া সন্তানকে সুখ দিছে, নাকি দেয় নাই? সেই মা কাল কিয়ামতে সন্তানকে দেখে বলবে আমি তো তোরে চিনি না, পরিস্থিতিটা কি হবে, অবস্থাটা কি হবে। হাদিস শরীফে পাওয়া যায় কোন সন্তান যদি মাতৃগর্ভে থাকে, কিয়ামত যখন শুরু হবে ডরে সন্তান প্রসব হয়ে যাবে, নিজে নিজে সন্তান প্রসব হয়ে যাবে। সে কিয়ামতের কোনো ভয় আমাদের অন্তরে নাই। যখন কিয়ামত শুরু হয়ে যাবে, আল্লাহ পাক কোরআনে বলেছেন মানুষগুলো এমন পাগলামি করবে মনে নেশা করছে, অথচ নেশা করে নাই। মানে কি জবাব দিব আল্লাহর কাছে? মাতাল হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। কি জবাব দিবে আল্লাহর কাছে? যেই মা আমাকে খাওয়াইলো, যেই মা আমাকে লালন পালন করলেন, ওই মা কাল কিয়ামতে আরেক দিকে চলে যাবে। ওয়া আবিহি, এবং যেই বাবা কষ্ট করে রুজি করে আমাদেরকে খাওয়াইলেন, রোদ্রেতে শুকাইছে, বৃষ্টিতে ভিজে সুন্দর শরীরটারে কালো বানাইয়া কবরে গেছে। কথা কোন? মা বাবা টেনশন করছে আমাদের জন্য, দুপুরে খাওয়াইছে, সন্ধ্যা কি খাওয়াবে এই টেনশন মা বাবায় করছেনি। সন্ধ্যার খানা হইছে, সকালে কি খাওয়াইবে মা বাবা ঘুমাইতে যায়ও ছেলে মেয়ের সকালের ভবিষ্যতের চিন্তা করছে। বাজান রে, একটা কাহিনী না বললেই নয়। আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে 3 বছর গনে গেলে, তো জানুয়ারি মাসের 10 তারিখ 3 বছর হবে। আমি ছোট ছিলাম, আমার একটা বোন অসুস্থ হয়ে গেছে, ছোট বোনের। তো আমাদের বাড়ি থেকে 4 মাইল 5 মাইল দূরে একজন কবিরাজের বাড়িতে নিয়ে যাবে। বর্ষাকাল, পুরা খালের মধ্যে কচুরি ফানা, জাক কচুরি ফানা, সাপ যাইতে পারবে না এমন ফানা। মা কান্দে, মাইয়াটা মোরা বাঁচত না, একটু লইয়া যান কেমনে নিতাম, এত দূর কচুরি ফানা। আব্বাকে, বাবা তুই আমার সাথে লো, আমি কিন্তু নৌকা বাইন না, ছোট মানুষ। আমি আমার বোনটারে কোলে লইয়া বৈশা রয়েছি নৌকাতে। আমার আব্বা নৌকা বায়, কোনদিন এই কথা বলতে পারতাম না, ছেলে মেয়ের জন্য বাবার কত কষ্ট করে। কচুরি ফেনা একবার সামনে যাইয়া 1 হাত পরিমাণ ফেনা সরায় হাতে, আবার ফিসে আইসা সৈদ দিয়ে একটা বদ দিয়ে 1 হাত নেয়, আবার সামনে যায়, আবার 1 হাত নেয়, একটু পরে আইসা আবার আমগো দুইজনের মাথা মোছা দেয়, কপালে চুমা দেয়। দুজনে সকাল 7টার দিকে রওনা হয়েছি, দুপুর 3টা বাজে কবিরাজের বাজিয়া উঠছে। খানা নাই, দানা নাই, এত কষ্ট করে কবিরাজের বাড়িতে সন্তানকে নিয়ে গেছে। ওখানে ডাক্তার কবিরাজ দেখাইয়া আবার রওনা হইছে, খানার কোনো খবর নাই। আবার বায়া বায়া রাত্র 12টা 1টা বাজে বাড়িতে আসছে। বাজান রে, একটা উদাহরণ দিলাম আমি আমার বাবার জায়গায়, একটু বলেন না আমাদের প্রত্যেকের সংসারে আমাদেরকে পালতে যায় বাবার এরকম উদাহরণ আরো আছে কিনা? আসেনি? আসেনি? মায়ের আসেনি? ভাইজান বন্ধুরা রে আমার, আমি নিজে আমার মাকে ঢেকির উপরে দেখেছি ধান বানতে। আপনারা দেখছেন ঢেকি? ঢেকি এখন তো ঢেকি চিনে না। ঢেকি আপনারা আগে গ্রামের বাসায় বলতেন ভিক্ষার চাল আকাড়াও, এখন ফোলাপেন বুঝিনি আকাড়া কি। বুঝে? আকাড়া কি এটা তো বুঝি না, কাড়া আকাড়া তো বুঝে না। ভাইজান রে, আহা, একজন নারী মা ডেকির পিছের মধ্যে থাইকা ধান বানে, ডেকির সামনের মাথা বা ধান দাঁড়ার আরেকজন লাগে। যদি আরেকজন না থাকতো লম্বা লাঠির মধ্যে হাতল দিয়া বাঁধতনি। কথা কয় না? কত ভাবে কষ্ট করেছে, রোজা রাইখাও, কথা কন না ঠিক কিনা? চন্দ বানাইছি খালি পেটে আসল বান্দা, ও মা ভাত খাওয়াইছ ধান বান্না গো, খালি পেটে
আসল বান্দা ও মা ভাত খাওয়াইছ ধান বান্না গো মা গো সেই কথা কি ভুলিতে পারি গলায় সুরিও মা দিলে গো ভুলা যায় মা গো তোমার কথা মাগো কেমনে গো বলি ভোলা তোমার যায় না গো ভোলা তোমার যায় না গো শীতের দিনে আমি আপনি ডান পাশে মা বাম পাশে আমরা প্রস্রাব করে দিয়ে কাপড়টা নষ্ট করে ফেলেছি ছোটবেলায় এইবার মা জননী প্রস্রাবের উপরে শুইছে আপনারে বাম পাশে নিয়ে ঘুরাইয়া আবার ডান পাশে রাখছে আমি আপনি সেইখানেও প্রস্রাব করে দিছি মায়ের ডাইনেও পানি বামেও পানি এইবার কই রাখবে এরকম শত শত রাত্র গেছে বাজান মা শুকনা ওন্না দিয়া জাদু মন্দিরে বুকের উপরে ঘুম পড়াইয়া রাখছে আমরা কত দুষ্ট ছিলাম এই শীতকালের দিন আমরা মায়ের কোলেও প্রস্রাব করে দিয়েছি ডান দিকে পানি বাম দিকে পানি বুকে প্রস্রাব করে দিয়েছি তবু মা আমাকে একটা আছাড় দেয় নাই মা আমার একটা থাপ্পড় দেয় নাই মা খাইতে বসছে আমরা মায়ের কোলে পায়খানাও করে দিয়েছি সবাই আমার পায়খানার গন্ধে দূর দূর হয়ে আরেক দিকে চলে গেছে ভাই উঠে গেছে বাবা উঠে গেছে মা পায়খানাটারে বাম হাতে প্যাকেটিং কইরা কোলের মধ্যে এটাকে সংরক্ষণ করে খানাও খায় পায়খানা কোলে আবার আমার আপনার কপালে সুমাও দিছে কথা কোন ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা এরা হলো মা চিৎকারতে বলুন তো মা মহব্বতে কন্যা মা এই মাকে ভিন্ন রাইখা যে ভিন্ন রান্না করে খানা খায় এদেরকে বলবো ভাইজান তুমিও বাবা হয়েছো তোমার বিবিও মা হইছে কেমন করে তুমি মাকে রেখে বাবাকে রেখে আরেক জায়গায় খাও এটা মুখে যায় কেমনে তোমার মাই তো তোমারে খানা শিখাইছে তোমার মা তোমাকে হাঁটা শিখাইছে তোমার মা তোমাকে কথা শিখাইছে কথা কোন ঠিক কিনা আফসোস বর্তমান সমাজের জন্য মা বাবার প্রতি যথেষ্ট অবহেলা কথা কোন নিজের জন্য দামি খাট নিজের জন্য দামি তোষক দামি কম্বল আর মাকে দিয়ে রাখছে ওই পুরান দিনের সইডা পুরান খাতাটি দিয়া কথা কোন না জোরে কোন আমার মা অসুস্থ স্ট্রোকের রোগী গত পরশুদিন রাত্রে 4 বার কাপড় নষ্ট করছে 4 বার তা আমার ওয়াইফও অসুস্থ করে যতটুকু সম্ভব শেষ দেখি আর পারে না 4 বারের কাপড়গুলো সকালে গরম পানি দিয়ে আমি ধুইতেছিলাম মা খাটের উপর বসা পুত্রে আর তো খুব কষ্ট লাগে তুই যে ঠান্ডা দিয়ে এরকম করস আমি মা গো একদিন দেখে আপনার কষ্ট লাগে ঠান্ডা দিয়ে ধুইতেছি আপনি যে মাসকে মাস বছরকে বছর ঠান্ডাকে ঠান্ডা মনে করেন নাই গরমকে গরম মনে করেন নাই ক্ষুধাকে ক্ষুধা মনে করেন নাই আপনি যে লালন পালন করেছেন জীবনের ঝুঁকি নিয়ে পৃথিবীতে আমাদেরকে সূর্যের আলো দেখিয়েছেন আপনি তো সেই মা মারহাবা কর পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা আমারে সুখ নাতে রাখিয়া বিজাতে মা রাত কাটায় আমার মার মতো দরদিরে কেহ নাই অশোন দেশের ভাই আমার মার মতো দরদিরে কেহ নাই ওরে মার মতো দম রদিরে কেহ এ সংসারে
মার মতো দরদির কেহ নাই। অশোন দেশের ভাই আমার মার মতো দরদির কেহ নাই। সবাই কত মা এরে সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মায়। কে বুঝে? কে বুঝে? সন্তানের এই যে এত বয়স হয়েছে মারে বলতে পারছে? মারে মাটি দিয়ে যদি 100 বছর হয় মারে বলুন যায়? মা কি ভুলার জিনিস? সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মায়। সুবহানাল্লাহ। কে বুঝে? সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মায়। সেই মায়ের তোমরা কে গো, সেই মায়ের তোমরা কে গো, কান্দায় না দুনিয়ায় আমার মার মতো দরদির কেহ নাই। শোন দেশের ভাই আমার মার মতো দরদির কেহ নাই। মার মতো দম রদির কেহ, মার মতো দম রদির কেহ এ সংসারে আপন নাই। আমার মার মতো দরদির কেহ নাই। অশোন দেশের ভাই আমার মার মতো দরদির কেহ নাই। সবাই হৃদয় থেকে বলুন তো মা, আর মন থেকে এখন মা। মা কি জিনিস সে ভাই? কি জিনিস সে ভাই? যার দিকে নজর দিলে বলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। যে বাবার দিকে নজর দিলে হজের সওয়াব পাওয়া যায়, মায়ের দিকে নজর দিলে হজের সওয়াব পাওয়া যায়। 8 লাখ 9 লাখ টাকা খরচ করে হজ করবেন, মক্কা মদিনা যাবেন, 1.5 মাস কষ্ট করে আসবেন, কবুল হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। আমার নবী বলেন যদি নজরাতান রাহমাতান, মা বাবার দিকে রহমতি নজর দাও, হাজ্জান মাবরুরা, মাবরুর হজ, কবুলিয়ত হজ। সাহাবায়ে কেরাম বললেন এক নজরে এক হজ, এক হজ যদি একদিনে 100 নজর। নবী বলে হ্যাঁ, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। নবী নিজেই বলছেন আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। আল্লাহ মহান, আল্লাহ পবিত্র। যদি কোনো সন্তান মহব্বতে মায়ের দিকে একদিনে 100 নজর দেয়, 100টা কবুলিয়ত হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। কাবার আঙ্গিনা কি একদিনে 100 হজ করা যায়? বলেন বলেন। হজের মৌসুমে 1 বছরে একটা হজ, 1 বছরে উমরা করতে পারেন, বলতে হজ করা একটা। কিন্তু মা ঘরে 100 হজ করতে পারবেন, নবী কইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলছে এক নজরে এক হজ, 100 নজরে 100 হজ। সে মা বাবার দিকে কোন নজরে আপনারা খেয়াল করেন জানি না। এই কোরআনুল কারীমের ব্যাখ্যা গ্রন্থ হলো হাদিস শরীফ। একজন ব্যক্তি যুবক আমার নবীর কাছে আসছে, মসজিদে নববীতে আয়েশা কান্দে, ইয়া রাসূলুল্লাহ আমি বড় একটা পাপ করছি নবী, আমার পাপের জন্য অনুতপ্ত, আমি শর্মিন্দা, আমার এই পাপটা আল্লাহ কি মাফ করবে? আমি গুনাহগার, আমি গুনাহগার, আমার তওবার দরজা খোলা আছে কিনা নবী একটু বলেন। আমার নবী বলে তোমার মা বেঁচে আছে কিনা? ওই যুবক বলে নবী গো কেন? যদি মা জননী বেঁচে থাকো বাড়িতে যাও, মায়ের সেবা করো। এরে মায়ের সেবা করলে গুনাহ মাফ চাইতে হয় না, নিজে নিজেই গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের মোবাইলে ডায়াল নাম্বার বেশি থাকে, আবার নতুন করে ডায়াল নাম্বার যোগ হলে পিছন দিক দিয়ে নাম্বার ডিলিট হতে থাকে, নিজে নিজে অটো ডিলিট করতে না, অটো ডিলিট হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন গুনাহগার তুমি
তুমি যত বড় পাপী হও না কেন, তোমার আল্লাহর দরবারে তুমি মাপ চাও না, মাপ পাও না, মায়ের সেবা করো, মাপ চাইতে হবে না, অটো মাপ হয়ে যাবে। বাবার সেবা করো, অটো মাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন গুরুত্বপূর্ণ জায়গা আর কোথায় পাবেন? নবীজি বলেছেন, যেই ব্যক্তি মায়ের পায়ে চুমা দেয় তার চুমাটা যেন জান্নাতের চৌকাঠে পড়ে। মায়ের পায়ে চুমা দিলে জান্নাতের দেওয়ালে পড়ে। ওই যুবক আমার নবীকে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কপাল পড়া যুবক, আমার ভাগ্য বড় খারাপ। বলে কি? বলে মায়ের সেবা করলে গুনাহ মাফ হতো, কিন্তু আমার তো মা বাচ্চা নাই, আমার মা দুনিয়া থেকে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন আমি কার কাছে গেলে গুনাহ মাফ পাবো আপনি বলেন। আমার নবীজি বলেন, এরে যুবক, তুমি নৈরাশ হইও না, তোমার মায়ের বোন খালা বেঁচে আছে কিনা? বলে জি নবী গো, আমার বাড়ির থেকে অনেক দূরে তার বাড়ি, আমার মায়ের একজন বোন আমার খালা মা বেঁচে আছে। আমার নবীকে, যুবকরা দেরি কইরো না, হায়াতের গ্যারান্টি নেই, তাড়াতাড়ি যাও, খালার বাড়িতে যাইয়া মায়ের মতো করে মায়ের বোন খালার সেবা করো, তাও আল্লাহ তোমারে মাফ করে দিবে। কি বুঝলেন? শুধু মা না, মায়ের বোন খালার সেবা করলো গুনাহ মাফ। আল্লাহু আকবার কর, আর জোরে কান আল্লাহু আকবার। আমরা কি সেই মা বাবার খেদমত করতে পারছি? পারি? কবি বলেছিলেন, সারা জীবনের রুজি, সারা জীবনের সুখ, এমনকি গায়ের চামড়াও যদি মায়ের পায়ের নিচের পাপোশ বানাইয়া দেওয়া হয়, তবুও মায়ের এক ফোঁটা দুধের মূল্য দেওয়া যাবে। এটা আপনারা তো বলতেন, মায়ের এক দার দুধের দাম কাটিয়া গায়ের উসাম, পাপোশ বানাইলো ঋণের সুদ হবে। এমন দরদি ভাবে কেউ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের উসাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের উসাম, পাপোশ বানাইলো ঋণের সুদ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে বলেন। আল্লাহর হাবিবের দরবারে সাহাবায়ে কেরাম বসে আছে। এমন সময় একজন মহিলা আসছে, চিকন পাতলা শরীরের একজন মহিলা, ওনাকে চিনা যাচ্ছে না। নবীজি ওনাকে দেখা নিজের কাঁধের চাদরটা ওনার জন্য বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ। বলেন, নবীর চাদর মোবারকের দাম আসেনি? আমগো চাদরের কি দাম রে ভাই? নবীর চাদরের কি দাম? লৌহে মাহফুজের ডায়েরি কোরআন শরীফে নবীর চাদরের কথা লেখা আছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর গায়ে দেওয়া নবী, কম্বলওয়ালা নবী। সুবহানাল্লাহ বলেন। নবীর চাদর কম্বলের কথা কোরআনে লেখা আছে, আর আমগো চাদরের কথা ডায়েরিতে লেখা নাই। আমগোটা শুধু চাদর, নবীরটা চাদর মোবারক। চাদর নবীজি আমার চাদর মোবারক বিছায়া দিলেন। ওই মহিলা অনায়াসে চাদরের উপরে বসে গেল। সাহাবায়ে কেরাম দূরের থেকে তাকায়া দেখে আমার নবীজি মহিলার সেবা করতেছে, হাত মুখ ধোয়ার পানি দেয়, খানা উগায়া দেয়। ওই মহিলা নবীর মাথার মধ্যে মোছা দিয়া দোয়া করে, আবার মহিলা চলে গেল। একটু পরে সাহাবায়ে কেরাম আসলো, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মোবারক কোনদিন আমরা ডরে ধরি না যদি বেয়াদবি হয়, আপনার চাদর আমরা স্পর্শ করে যদি কোনো বেয়াদবি হয়। আপনি এমন কোন মহিলার সেবা করলেন, ওই মহিলা অনায়াসে চাদরের মধ্যে বসে গেল। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো মহিলাটা কে গো? আমার নবী কো, সে আমার পালক মা হালিমাতুস সাদিয়া। যে হালিমাতুস সাদিয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ জান্নাতুল বাকি কবরস্থান, জান্নাতুল বাকি গোরস্থান মসজিদে নববীর পাশে, আমার নবীর রওজার পাশেই, যেখানে খাতুনে জান্নাত মা ফাতেমা, সুবহানাল্লাহ, যেখানে ওসমান বিন নুরাইন, যেখানে ইমাম হাসান সহ 10,000 সাহাবী, নবীজির 10,000 সাহাবী জান্নাতুল বাকিতে শায়িত, সুবহানাল্লাহ বলেন। সেখানে হালিমাতুস সাদিয়া, নবীর দুধ মায়ের মাজার পাক আছে। ভাইজান আমার, দুধ মায়ের প্রতি এত শ্রদ্ধা, এত সম্মান, আল্লাহ পাকের নবী আমাদেরকে শিক্ষা দিলেন, মা মাই, মা মাই। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, মাকে হারিয়ে ফেলেছো, দোয়া পড়ো। কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। দেখেন মা বাবা সন্তানকে কত সাপোর্ট করে, অথচ কিয়ামতের ময়দানে মা বলবে আমার সন্তান নাই, নিজেই টেনশনে থাকবে। এমন একটা পরিস্থিতি কিয়ামতের ময়দানে হবে। আমার বড় বাচ্চা যখন ছোট, আমার বড় বাচ্চারা যখন একটু একটু বসতে পারে, তো খাটের উপরে বসায় রাখছে, আমার ওয়াইফ নিচে কাজ করতেছে, কাঁসার মধ্যে আইসা সে পড়ে যাচ্ছে, দূরের থেকে আইসা বাচ্চা পড়ে গেছে, সে নিজে মাটির মধ্যে আগে কাটিয়ে পড়ছে, তার উপরে বাচ্চাটা পড়ছে। খুব খেয়াল করে, এই পড়াতে হাতের মধ্যে ব্যথা পেয়েছে। আমি বললাম, দেখছো নি এইটা নি রে মা, সন্তান ব্যথা পাবে, এই জন্য সন্তান পড়তে গেছে, নিজে আগে ওখানে শুয়ে গেছে, সন্তান যেন আমার উপরে পড়ে, পাকায় যেন না পড়ে। এই হইল মা। অথচ আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে এমন আপন মা যাদের হবে, এমন আপন মা পর্যন্ত কিয়ামতের ময়দানে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, এমন মা বাবা তোমাকে নাসিনার বান্দরে অন্যদিকে চলে যাবে, ওয়া সাহিবাতিহি, বন্ধু বান্ধব অন্যদিকে চলে যাবে, ওয়া বানিহি, নিজের ছেলে মেয়েগুলো অন্যদিকে চলে যাবে, তোমাকে নাসিনার বান্দরবে। ওই দিন তুমি কোন জায়গায় যাইবা, কার কাছে যাইবা? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে বলে দিয়েছে, তুমি কার কাছে যাইবা, কোন দিকে যাইবা। এই কিয়ামতের ময়দানে তুমি কার কাছে আশ্রয় নিবা? আমার আল্লাহ বলেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই কিয়ামতের ময়দানে তুমি তোমার রব আল্লাহর কাছে আশ্রয় নাও। জালিকাল ইয়াউমুল হাক্কু, ওই দিন সত্য, যেদিন কিয়ামত হবে, বিচার শুরু হয়ে যাবে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, ওই ব্যক্তি যেন আল্লাহর কাছে আশ্রয় নেয়, যে শান্তি চায়। এবার বলেন, আল্লাহর কাছে আশ্রয় কোথা পাওয়া যাবে? আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে তো পাওয়া যায় না। হাজীগঞ্জ পৌরসভার মানুষ বিপদে পড়লে আরেক বাড়িতে আশ্রয় পায়, ওই বাড়িটা দেখা যায়। আরেক বন্ধুর কাছে আশ্রয় পায়, বন্ধুকে দেখা যায়। আল্লাহ পাক বলে, আমার কাছে আশ্রয় নাও, আমার কাছে আসো। ও আল্লাহ, তুমি কোথায়? তোমাকে তো দেখা যায় না, আমরা তোমাকে না দেখে ঈমান এনেছি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। আয় মালিক, আমরা তো তোমাকে দেখি নাই, তোমার ফেরেশতাদেরকে দেখি নাই, তোমার রাসূলকে দেখি নাই, আসমানে কিতাব অন্যগুলো দেখি নাই, পরকাল দেখি নাই, হাসর নাসর পৌঁছরাত দেখি নাই, না দেখা মানছি। আল্লাহ, তুমি বলতেছো তোমার কাছে যাইতাম, কই তুমি কই? আমরা তোমারে কই পাবো? আল্লাহ পাক বলেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আল্লাহ সেখানে। ওয়াল্লাহ, আশ্রয় কেমনে নিব? তোমাকে তো দেখা যায় না, আশ্রয় নিতে হলে তো দেখার দরকার। আমার আল্লাহ বলে দিয়েছে, মাইয়িতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি নবীর কাছে যাবে, নবীর ইত্তেবা করবে, ওই ব্যক্তি আল্লাহর ইত্তেবা আদায় হবে। নবীর দরবার আমার আল্লাহর দরবার। নবীর দরবার কার দরবার? আল্লাহর দরবার। আল্লাহকে ওখানে গেলে পাওয়া যাবে। অথচ বাজান, বর্তমান বিশ্বে কিছু মানুষ তাওহীদের স্লোগান দেয়,
নবীর কাছে যাইতে নিষেধ করে, ওলি আল্লাহর কাছে যাইতে নিষেধ করে। কথা বলেন ঠিক কিনা? এরা কখনো মানুষের ভালো চায় না, এরা কখনো মানুষের কল্যাণ চায় না। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি, তোমরা প্রবেশ করো, ফি ইবাদি, আমার বান্দার কাছে। কোন বান্দা? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালাইন শরীফের মধ্যে পাওয়া যায়, ইবাদিয়াস সলিহিন, আমার নেককার বান্দা। সলিহিন বান্দারা কারা? আল্লাহর ওলিরা। কেন সেখানে যাবেন? কারণ সেখানে রহমত আছে। কি রহমত? কোরআনে কি আসেনি ওলি আল্লাহর দরবারে রহমত আছে? হ্যাঁ ভাই সাহেব, আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। মুহসিন বান্দা, আল্লাহর ওলিদের কাছে রহমত পাওয়া যায়, ওখানে গেলে রহমত পাবো। এবার আপনারা জবান খুলে বলেন, আমরা রহমত চাই কি চাই না? রহমত চাইতে হলে, রহমত পাইতে হলে আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি, আমার ওলির কাছে যাও। ওয়াদখুলি জান্নাতি, তোমাদের দায়িত্ব হলো নবী ওলির কাছে যাওয়া, আমি আল্লাহর দায়িত্ব তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। ভাইজান রে, মুসলমানের শত্রুরা কখনো চায় না মুসলমান জান্নাতি হোক, শয়তান কখনো চায় না মুসলমান জান্নাতি হোক। মুসলমান যদি ভালো মানুষের কাছে যায়, ওলি আল্লাহর কাছে যায়, নবীদের কাছে যায়, তাদের আদর্শে আদর্শবান হয়, সে তো জান্নাতি হয়ে যাবে। এই জন্য শয়তান বাধা দেয় ওলি আল্লাহর কাছে যেন যাইতে না পারে। এরকম শয়তান আমগো দেশে আছে কিনা বলেন? এখন আপনারা বলতে পারেন, ভাইজান শয়তান বাধা দেয়, ঠিক আছে, আমরা দেখি মানুষে বাধা দেয়, এটা কি শয়তান নি? হ্যাঁ ভাই, আপনি কি জানেন শয়তান দুই প্রকার? শয়তান দুই প্রকার। আল্লাহ পাক কোরআনে সূরা নাসের মধ্যে বলেছেন, ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আছে কিনা ভাই? মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, মানুষের অন্তরে ধোঁকা দেয়, এমন শয়তান দুই প্রকার। মিনাল জিন্নাত, একটা হলো জিন জাতি শয়তান, ওয়ান নাস, আর একটা হলো ইনসান, মানুষ জাতি শয়তান। জিন জাতি শয়তান চিনা যায়, কিন্তু মানুষ জাতি শয়তান চিনা যায় না। ঠিক কিনা বলেন? যদি এই গ্রামে কাউকে জিনে ধরে, ভূতে ধরে, বুঝা যায় বসে পাগলামি করে, জিন চিনা যায়, কবিরে ধরে ভাত নিব, ডালি বেঠা দিয়ে ফিরাইব, কথা কোন ঠিক কিনা? কিন্তু মানুষ রূপী শয়তানে যারে ধরে বাজান, তারে চিকিৎসা সহজে করা যায় না। পুরা কোরআন শরীফ মাথা দিয়া দিলেও সে নবীরে মাটি কইব। এটা হলো মানুষ জাতি শয়তান। ঠিক কিনা বলেন? কোরআন শরীফ সামনে লইয়া আমার নবীর রাসালাতকে যারা ফালতু বলে, এরা মানুষ রূপী শয়তান। এদেরকে কখনো মুমিন বলা যাবে যাবে না, যাবে না। টুপি দাড়ি পাগড়ি দিয়া হয় না মুসলমান, ওরে নবীর প্রেমের প্রেমিক যারা, তারাই মুসলমান। ঠিক কিনা বলেন? টুপি দাড়ি পাগড়ি দিয়া হয় না মুসলমান, ওরে নবীর প্রেমের প্রেমিক যারা, তারাই মুসলমান। আচ্ছা, একজন নামাজি লোক যদি চুরি করে, তোমার সে কি করে? কিরে তুই কিসের নামাজ তুই চুরি করছ? কথা কর। আর ইমাম সাহেব যদি চুরি করে, কথা কর না। আচ্ছা, হে ইমাম সাহেব যদি আবার ফিকাব লইয়া যায় গরু চুরি করে, এরপরে আবার দরবারের কোল বালিশ কুলো লইয়া আলহামদুলিল্লাহ পাইছি, চুরি কইরা মাল আইনা কো আলহামদুলিল্লাহ, এটা কি ইমাম না জাহেল? বলে শুধু জাহেল না আবু জাহেল? কথা কর না কা, পুরাপুরি কর না কা? শুধু জাহেল না আবু জাহেল? আবু জাহেলও তো মুসলমানের সম্পদ চুরি করে নাই। আবু জাহেল কোনদিন মুসলমানের সম্পদ চুরি করে নাই, দুশমনী করছে নবীর বিরুদ্ধে। কোন মুসলমান সম্পদ চুরি করে না। আমগো তো আবু জাহেল টুপি দাড়ি পাগড়ি লইয়া এত তসবিহ ছড়া চুরি কইরা কো আলহামদুলিল্লাহ। বালা কিছু চুরি করতে একদম ফিকাপ দিয়া গরু চুরি। কথা কর। এরকম প্রমাণ বাংলাদেশে নাই মনে হয়। আবার হেদের দেই বক্তরা বড় বড় কথা কয়, জুতা মারবেন গালে, বড় কথা কই, বড় কথা কস। আহলে সুন্নাত ওয়াল জামাত হকের উপরে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এরা যেমনি ভাবে আল্লাহর ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, সুন্নাত আদায় করে, ছোট একটা নফল কাজ যেটাকে সওয়াব পাওয়া যায় ওইটাও আদায়ের চেষ্টা করে। আর তোমরা তাওহীদের কথা বলে মানুষকে নবী সুন্নাত থেকে দূরে সরাইয়া দিছো। মানুষ এখন টুপি ছাড়া নামাজ পড়ে, সুন্নাত না পড়ে বাইরে হয়ে যায়, সুন্নাত লাগে না। কথা বলেন।
নামাজের পরে মুনাজাত দিয়ে একটু আল্লাহর কাছে চাইবে, দোয়া না করে বাড়িয়ে যা। তোমরা কই দিছে মুনাজাত লাগে না, তোমরা কম মুনাজাত লাগে না, মিলাদ লাগে না, সুন্নত টুফি লাগে না, এরপরে মক্কা গেলে সেরে মদিনা যাওন লাগে না, অলির দরবারে যাওন লাগে না। কই যাই তো দেখছি তো গত 2 দিন কিভাবে কিলাকিলি চলছে। এই পার্টি এই পার্টিতে দৌড়ায়, এই পার্টি এই পার্টিতে দৌড়ায় টঙ্গি। তোমরা না ভালো মানুষ। ওলি আল্লাহর দরবারে মারামারি হয় না, ওলি আল্লাহর দরবারে কিলাকিলি হয় না, ওলি আল্লাহর দরবারে তাসাউফের সবক দেওয়া হয়, শান্তির সবক দেওয়া হয়, মানুষকে মানুষ রূপে মূল্যায়নের সবক দেওয়া হয়। কিন্তু আমরা দেখছি লক্ষ লক্ষ মানুষ জামায়াতের নামে তোমরা কিভাবে এক গ্রুপ আরেক গ্রুপে ফিডাও দেখছি। তোমরা কেমনে মসজিদের বাইতুল মুকাদ্দাসে জুতা দিয়া ফিডাফিডি করছো, এটা আমরা দেখছি। কথা কর ঠিক কিনা? সারা বিশ্ব ওই মুসলমান জাতিকে আজ অপমান করছে যে তোমাদের কাছে একটা মসজিদ নিরাপদ না, রাষ্ট্র কেন নিরাপদ? রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাও যেখানে মসজিদ নিরাপদ না, কোরআন শরীফ নিরাপদ না, মানুষের গরু নিরাপদ না, তোমার কাছে রাষ্ট্র দিয়ে কি রাষ্ট্র ধ্বংস করবে নাকি? আজ মুসলমানদের কাছ থেকে মুসলমানদের মর্যাদা ধ্বংস করে দিয়েছে আলেম নামক কিছু রূপী জালেম। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ। কিতাব দেখ পর্যন্ত। আচ্ছা বলেন, যাদের কাছে গরু ছাগল মাছ ডেক নিরাপদ না, হেও কাছে দেশ নিরাপদ নেই? দেশ নিরাপদ শাহজালাল উত্তর শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের কাছে, যারা নিজে না খায়া বক্তার দরবারে বলে বলে খাওয়ায়, এদের কাছে দেশ নিরাপদ, এদের কাছে মানুষের ঈমান নিরাপদ, এদের কাছে মানুষের আকীদা নিরাপদ, এদের কাছে মানুষের জানমাল নিরাপদ। ঠিক কিনা বলেন? সেই 700 বছর আগে শাহজালাল শাহপরান এই দেশে আইসা এই মাটিকে নিরাপদ ভূমিতে পরিণত করছে। আজকে এই মাটিতে থাইকা শাহজালাল বিরোধিতা করলে মুনাফিক হওয়া লাগবে, নিমক হারাম হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন আমাদের সকলকে কোরআনুল কারীমের এই আয়াতে কারীমাগুলো যে ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাইলাম, কিছু ঈমানি কথা বললাম, কিছু আমলি কথা বললাম, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের এই প্রোগ্রামের কথাগুলো আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।